গৌতম গম্ভীর বলছে যে তাকে সাউথ আফ্রিকা সঙ্গে টেস্ট ম্যাচ হারা নিয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে এবং নিউজিল্যান্ডের সঙ্গে হারা নিয়ে তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে, কিন্তু সে বলতে চাইছে যে সে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছে, ইন্ডিয়া টিমকে এশিয়া কাপ জিতিয়েছে। কিন্তু আমি বলতে চাই যে ইন্ডিয়া টিম কি আগে কখনো কি চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপ বা অন্য কিছু কি জিতিনি? আগে সময় আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম এর থেকেও বেশি ভালো ছিল এবং আরও অনেক কিছুই জিতেছে। যেরকম MS ধোনি কতবার কত কিছু জিতিয়েছে, বিরাট কোহলি ক্যাপ্টেন্সিতে বিরাট কোহলি কতবার কত কিছু জিতিয়েছে, MS ধোনি ক্যাপ্টেন্সিতে MS ধোনি কতবার জিতিয়েছে, রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে কতবার কত কি চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপরে T20 ট্রফি, এশিয়া কাপ, আরও কত কিছু এরা জিতিয়েছে। এরা তিনজন তাদের ক্যাপ্টেন্সিতে। তো তারা তো কখনো বলেনি যে আমরা এইটা জিতিয়েছি বা সেইটা জিতিয়েছি। তারা যখনই দেখেছে তাদের একটু ডাউনফল হয়েছে, তারা সেই জিনিসটা থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। তারা কখনো বলেনি যে আমার অধীনে এই জিতিয়েছি, আমার অধীনে এটা চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ বা T20 ট্রফি এগুলো জিতিয়েছি। তারা কখনো তার বাহানা দেয়নি যে আগে কি জিতিয়েছে। যখনই তাদের একবার ডাউনফল এসছে তারা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। কিন্তু গৌতম গম্ভীর দুটাই জিনিস জিতিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আর এশিয়া কাপ। তাতে সে ক্রেডিট নিতে চাইছে। আর নিউজিল্যান্ডের সঙ্গে যে ম্যাচে ইন্ডিয়া হেরে গেছে এবং সাউথ আফ্রিকা, আমি গৌতম গম্ভীরকে একটাই অনুরোধ করতে চাই, তিনি যেন যেগুলো জিতিয়েছে সেগুলোর ক্রেডিট না নিয়ে যেগুলো হেরেছে সেগুলো ভেবে যেন তিনি রিটায়ারমেন্ট নিয়ে নেয় তারপর থেকে। এইটাই আমি চাই এবং সারা ভারতবর্ষের লোক এটাই চায় যেন তিনি রিটায়ারমেন্ট নিয়ে নেয়। কেন, যখন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং MS ধোনি তারা কিছু জিতিয়েছে তখন তারা ক্রেডিট নেয়নি, কিন্তু পরে যখন তারা হেরে গেছে তারা নিজেদের ঘাড়ে সেটিকে নিয়ে তারা সেটি থেকে সরে গেছে, তারা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। এটা গৌতম গম্ভীরকেও করা উচিত।